একটা শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা করা এটা মানুষের খারাপ। মোর ছোট লেখাপড়া করতে ভবিষ্যৎ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট ২৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ৬ জন। এর মধ্যে ৪ জন পূর্বে ফেল করায় পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করেন এবার। ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে অভিভাবকেরা মানববন্ধনের ডাক দিলে সেখানেও বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে একজন অভিভাবক একাই ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। নজি নামের এক ব্যক্তি মানববন্ধনে বাধা দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা করা পাপ। তবে বিষয়টি নিয়ে স্থানীয়রা বলেন, শিক্ষক ও ম্যানেজিং কমিটির অবহেলায় এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শিক্ষকরা ঠিকমতো ক্লাসও নেন না। স্টাফ বলতেছে যে হেডমাস্টার খারাপ, হেডমাস্টার বলতেছে আমার কন্ট্রোল কমান্ড মানে না টিচার। এই হচ্ছে পরিস্থিতি, যার জন্য স্কুলের এই অবস্থা। এই অবস্থাতে কাটে উঠতে যথেষ্ট একটু সময় লাগবে, তাছাড়া এটা এরকম হবে না। ইচ্ছাকৃতভাবে আমি সভাপতি হলাম, আমি কিছু করলাম, আমি কিছুই জানি না হবে এই ধরনের কিছু হয়। এবারের যে রেজাল্ট সারা দেশে দেখেন যে গোল্ডেন এ প্লাস বা এটা এই সমস্ত সব কিছু নিয়ে ছড়াছড়ি, অথচ এখানকার 30টা না 29টা বাচ্চা পরীক্ষা দিয়েছে, 6টা বাচ্চা পাইছে। বাচ্চার বাড়িতে পড়তে বলি, পড়া তো নাই, কেন পড়া নাই, পড়া তো এখানে প্রয়োজন নাই, আমরা স্কুলে যা বলে ওইটাই। বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান অভিভাবকরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম বলেন, এই শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত না, এরা বেশিরভাগই শ্রমিক টাইপের ছিল। আজকে একজন আসছে তো আগামীকাল আরেকজন, এর মধ্যে ২-৩ জন বিয়েও করে ফেলেছেন। এই বাচ্চাগুলো নিয়মিত ছিল না, বেশিরভাগই শ্রমিক টাইপের ছিল। আজকে এক বাচ্চা আসছে তো কালকে আরেকটা আসছে, এই ধরনের ছিল। এদের পরীক্ষা টেস্টে একেবারে পাস করতে পারেনি। আর আরেকটা মোবাইল ঘটিত কিছুটা সমস্যা ছিল বাচ্চাদের, যারা যদিও আসতো আমরা মোবাইল সরানোরও চেষ্টা করছি অনেকভাবে, পড়ার প্রতি টোটালি অন্যমনস্ক ছিল, তাদের কোনোভাবেই আমরা আনতে পারিনি। ক্লাসের স্টুডেন্টে দেখেন যে বিয়ে করে ফেলছি, আমরা বের করেও দিয়েছি, এরকম 2-3টা হয়েছে এরকম ঘটনা। মানে ওই ক্লাসটা একটু